দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকের এপিসোডটি হচ্ছে হিস্টোরিক্যাল। আমি আজকে আপনাদেরকে ইতিহাস থেকে কিছু সত্য ইতিহাস যেমন তুলে ধরব, সঙ্গে বাংলাদেশের ইতিহাসের মিলটি খুঁজে বের করব এবং পৃথিবীতে আল্লাহ রসুলের ওফাতের পর খোলাফায়ে রাশেদিনের যুগ থেকে শুরু করে শেষ মুসলিম সালতানাতের পতন কিভাবে হয়েছে এবং বাংলাদেশে সেই ধারাবাহিকতায় আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এবং মুসলমানদের মধ্যে যে বিশ্বাসঘাতকরা আছেন সেই বিশ্বাসঘাতকরা কিভাবে মুসলমানদের ক্ষতি করছে সেই বিষয়গুলো তুলে ধরব। সর্বশেষ বাংলাদেশের রাজনৈতিক পুরো সিনারিটিও আপনাদের দেখাবার চেষ্টা করব। সর্বাধিক চেষ্টা করবেন আজকের ভিডিওটি শেয়ার করতে, কারণ এই ভিডিওটি আমি বিশ্বাস করি আপনাদের সবার জন্য। হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কিন্তু আজকে যে সত্য ইতিহাসগুলো তুলে ধরতে চাই সেগুলো আমি বিশ্বাস করি প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। প্রিয় দর্শক, বাংলাদেশ যে মুহূর্তে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের কাদা ছোড়াছড়ির যে গল্পগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে, মিথ্যের যে ছড়াছড়ি, প্রোপাগান্ডা, এক কথায় বলে দিচ্ছে আমরা কিয়ামতের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝা কঠিন। এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় যারা অপরাধী, ধরেন চোর, ডাকাত, লুটেরা, চাঁদাবাজরা সবচেয়ে বেশি সাধু সাজছে, আর যারা মোটামুটি নীতিবান, ভালো বা সৎ পথে থাকার চেষ্টা করছে তাদেরকে সবচেয়ে বড় অপরাধী তৈরি করা হচ্ছে। চলেন আমরা মূল গল্পে প্রবেশ করছি। আল্লাহ রসুলের ওফাতের পর প্রথম মুসলিম সালতানাত প্রতিষ্ঠিত হয়, যার নাম খোলাফায়ে রাশিদিন। এবং খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফা ছিলেন: হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এবং এই খোলাফায়ে রাশিদিন 632 থেকে 661 সাল পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল। খেয়াল করবেন, আল্লাহ রাসূল যেই মুসলিম সালতানাত মদিনায় তৈরি করে দিয়ে গেছেন, যখন রোমান বা বাইজেন্টাইনদের পুরো পৃথিবীতে দাপট ছিল, একদিকে ইহুদি, কিন্তু মুসলিম যে সাম্রাজ্য তার প্রথম শিকড়টি তৈরি করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে। এবং সেই রাজ্য বা সেই রাষ্ট্র পরবর্তী তার 4 খলিফা ধরে রাখেন খোলাফায়ে রাশিদিনের নামে। এবং বলা যাচ্ছে 632 থেকে 661 সাল পর্যন্ত 4 জন খলিফা এটা টেনে নিয়ে যান। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছরের শাসন আমলে অর্ধ পৃথিবী মুসলমানদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। তিনি মিশরকে, তিনি পার্সিয়ানকে এবং বাইজেন্টাইনদের বহু অঞ্চল তিনি দখল করেন এবং বড় বড় যুদ্ধের মধ্য দিয়ে ছোট্ট মদিনা থেকে সেই রাষ্ট্রটি একটা পর্যায়ে অর্ধ পৃথিবী ছড়িয়ে পড়ে হযরত ওমরের হাত ধরে। তারপর প্রায় 12 বছর শাসনকাল চালান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আসেন আলী। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মধ্য দিয়ে আলী এবং মুয়াবিয়ার মধ্যে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় কিছু বিশ্বাসঘাতকদের কারণে। এই দুইজন তার পথে ঠিক ছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকরা নেপথ্যে ছিলেন। এবং বলা হচ্ছে শেষ পর্যন্ত 661-তে হযরত আলীর মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়ে যায়। এবং এর পরবর্তী আলীর সন্তান হযরত হোসেন এই খেলাফতের দায়িত্ব পেলেও তাকে গ্রহণ করতে দেয়া হয়নি। পরবর্তী তিনি এই দায়িত্ব হযরত মুয়াবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছেড়ে দেন। বলা হচ্ছে বানু উমাইয়া, অর্থাৎ মুয়াবিয়া যে সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন, মুসলিম সালতানাত যেটাকে বলে বানু উমাইয়া, সেটা 90 বছর পৃথিবীতে টিকে ছিল। বলা হচ্ছে 661 থেকে 750 সাল 50 খ্রিস্টাব্দ পর্যন্ত বনু উমাইয়া তাদের রাজত্ব টিকে ছিল। এবং এই রাজত্বকালে হযরত মুয়াবিয়া তার অনেক সন্তানরা সফলতার সাথে কাজ করেছে। এবং তার সন্তান ইয়াজিদ, তিনি ইমাম হোসেনের পরিবারকে হত্যা করে পুরো পৃথিবীতে কলঙ্কিত হয়েছে। অর্থাৎ এই বনু উমাইয়ার মধ্যে আমরা দেখেছি কখনো ভালো শাসক এসেছেন, কখনো খারাপ শাসক এসেছেন। একটা পর্যায়ে লুবি শাসকদের পাল্লায় পড়ে উমাইয়া শাসনের অবসান ঘটে।
এরপর আমরা দেখলাম যে খলিফা আমির হামজা তিনি উমাইয়া খেলাফতকে ক্ষমতাচ্যুত করে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। এই উমাইয়া শাসনটি শেষ হয়ে যায় যখন প্রচন্ড দুর্নীতি, লোভ, লালসা, বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে। এরপর হযরত আমির হামজা তিনি ক্ষমতাচ্যুত করে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধররাই এই আব্বাসীয় খেলাফতের গোড়াপত্তন করেন। দর্শক, আমি যে হিস্ট্রিগুলো বলছি আপনারা একটু শুনবেন, তারপরে আমি মূল ফ্রেমে আসবো আলোচনার জন্য। হয়তো বা আপনাদের প্রথমে একটু অন্যরকম লাগবে। কেন আমি এই কথাগুলো বলছি সেই কথাগুলো আমি একটু শেষে নিয়ে আসবো। পুরো হিস্ট্রিটার পরে আমি চলে আসবো মূল আলোচনায়। এরপর বলা হচ্ছে যে এই আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পর প্রায় প্রথমে এটি প্রতিষ্ঠিত হয় আপনার 750, প্রথমে আসে এটি কুফাতে। 750 সালে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হয় কুফায়। পরবর্তী এটিকে আবার পরিবর্তন করে বাগদাদে আনা হয় এবং আব্বাসীয় খেলাফত পৃথিবীতে টিকেছিল 750 থেকে 1258 সাল পর্যন্ত। খেয়াল করবেন। তো কয়েকটি বিষয় এখানে আমাদের আনতে হবে যে 762 খ্রিস্টাব্দে বাগদাদে আমির হামজা কর্তৃক যে রাজধানী ঘোষণা হয় আব্বাসীয় খেলাফতে, এটি পৃথিবীতে একটা আলো তৈরি করে মুসলমানদের জন্য। বলা হয় উমাইয়াদের মধ্যে যে বিষয়টি তৈরি হয়েছিল, উমাইয়া শাসকরা আরবদেরকে মূল্যায়ন করত। অর্ধ পৃথিবী যখন তারা শাসন করছে, তাদের মধ্যে অনেক গোত্রের, অনেক ভাষার, অনেক কালারের মানুষ ছিল, কিন্তু তারা আরবদেরকে মূল্যায়ন করতো, আরবদের বাইরের মানুষদেরকে মূল্যায়ন করতো না, তাদের গুরুত্বপূর্ণ পদ দিত না, নানান রকম অভিযোগ ছিল। যে কারণে পরবর্তী আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হয়। আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পর এটি যখন বাগদাদে আসে, আমরা কি দেখলাম? পৃথিবীর সব ভাষার মানুষকে এখানে আনা হয়। জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য হাউস অফ উইজডম বাগদাদে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি করা হয়। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি বাগদাদে প্রতিষ্ঠিত করে আব্বাসীয় খলিফারা, যার নাম দেওয়া হয়েছিল হাউস অফ উইজডম। আপনারা কম বেশি অনেকেই জানেন যারা স্টোরি নিয়ে ঘাটাঘাটি করে। বলা হয় যে পৃথিবীর সব ধরনের বই বা কিতাব এখানে পাওয়া যেত। শুধু তাই নয়, মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে বহু রকম বড় বড় বিজ্ঞানীরা, গবেষকরা এখানে আসতেন। এখান থেকে তারা বই সংগ্রহ করতেন বা এখানে তারা গবেষণা করতেন। অর্থাৎ পুরো আব্বাসীয় খেলাফত মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। এরপর এই আব্বাসীয় খলিফাদের মধ্যেও আরাম আয়েশের কিছু বিশ্বাসঘাতক, কিছু দুর্বল ইমানের ব্যক্তিরা প্রবেশ করে। তো দেখা যায় যে আব্বাসীয় খেলাফতের একটা সময় ভেতরেই নানান রকম সমস্যা তৈরি হয়। তারপর তুর্কি জাতি গোষ্ঠীর একটি বিশাল গোষ্ঠীকে দিয়ে সেনাবাহিনী তৈরি করেন আব্বাসীয়রা নিজেদের মসনদ পাহারা দিতে। বলা হয় সেলজুকদের এই দায়িত্বটা দেয়া হয়। তো কয়েকটি সূত্রের বা কয়েকটি বর্ণনা, একটি হলো যে তুর্কি জাতি গোষ্ঠী আব্বাসীয়দের পতন করে তারা ক্ষমতা দখল করে। আর কিছু বর্ণনায় ঐতিহাসিকদের বর্ণনা বলে আব্বাসীয় খলিফাদের শেষের দিকে কিছু দুর্বল, কিছু লুভি, বিভিন্ন রকম হয় না যে একটা রাজার বংশধরের দেখবেন যে ওসমানী সালতানাত 650-700 বছর টিকে ছিল, সব শাসকরা ভালো ছিলেন না। কিছু মধ্যপ ছিল, নারী ভোগী ছিল, আবার কিছু খুব ইমানদার ছিল, এরকম। তো শেষ সময় এসে সেলজুকরা তারা রক্ষা করতে চেয়েও পারেনি। তারা আব্বাসীয়দের খলিফা হিসেবে মেনে নিল আব্বাসীয়দের কিছু ভুল ছিল, এটা কিছু ঐতিহাসিকরা বলে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই আব্বাসীয় খলিফাদের এই শাসনকালে তারা এতটা লোভ বা দুনিয়া চিন্তায় আটকে যায় এবং নিজেরা এত বিভাজিত হয়ে পড়েন। দেখা যায় যে এরকম যে আব্বাসীয় খলিফাদের শেষ সময়টিতে এসে তারা ফিতনার মধ্যে জড়িয়ে যান, বেশি মাসলার মধ্যে আটকে যান। এখন আমাদের বাংলাদেশে হয় না, এটা মওদুদিবাদী, ওইটা তরিকাপন্থী, ওইটা পীরপন্থী, এই যে আমরা অনেকগুলো পন্থী এবং একজন আরেকজনকে আমরা কাফের মুশরিক মনে করি। আমাদের বড় বড় স্কলাররা অমুক কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, এই কাফের ফয়সালা দেওয়া শুরু করে। যত বড় জ্ঞানী লোকই হোক না কেন, মনে রাখবেন খুলুসিয়তের একটা ব্যাপার থাকে। যত বড় জ্ঞানী হোক, শয়তানও খুব বড় জ্ঞানী ছিল, আবু জেহেল জ্ঞানের পাহাড় ছিল, কিন্তু মূল জ্ঞানটা ছিল না তার।
তো এই আব্বাসীয় খেলাফতের মধ্যে দেখা গেছে পরিকল্পিত তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে শত্রুরা, এবং তারা অমুক কাফের তমুক কাফের, অমুক মাসলা তমুক মাসলা, মূল দিন থেকে সালতানাতের মূল দায়িত্ব থেকে সরে গিয়ে তারা নিজেদের মধ্যে ক্ল্যাশে জড়িয়ে গেছে, নিজেদের মধ্যে এত বিভাজিত ছিল যেটা বাংলাদেশে আজকে হচ্ছে। এরপর এই সুযোগটি কাজে লাগায় মঙ্গলরা। এই সুযোগটি কাজে লাগায়। এর মাঝখানে যেটি করে আব্বাসীয়দের এই দুর্বলতার সুযোগটি কাজে লাগায় প্রথমে কারা? প্রথম লাগায় আপনার ইউরোপীয় খ্রিস্টানরা। তারা হঠাৎ করে একটি ক্রুসেড ঘোষণা করে। যখন আব্বাসীয়রা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায়, প্রথমে তারা পুরো ইউরোপের খ্রিস্টানরা একটা প্ল্যান করে তারা জেরুজালেম দখলের জন্য তারা একটা ক্রুসেড ঘোষণা করে, এবং আব্বাসীয়দের হাত থেকে জেরুজালেম তারা দখল করে। বলা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জেরুজালেম জয় করেছিলেন, তারপর 450 বছর পর এই আব্বাসীয়দের দুর্বলতায় এটি ইউরোপীয় খ্রিস্টানরা তারা দখল করে ফেলে। 450 বছর পর জেরুজালেম তারা দখল করে। এবং বলা হচ্ছে যে শেষ যে সুলতান ছিলেন মুতাসিম বিল্লাহ, 1258 খ্রিস্টাব্দের দিকে মঙ্গলরা আক্রমণ করে আব্বাসীয় মানে এই বাগদাদে, এবং এখানে আক্রমণ করে তারা 18 লক্ষ মুসলমানকে হত্যা করে। বলা হচ্ছে যে ফোরাত নদীতে রক্তে ভেসে যায়, বাগদাদের পুরো লাইব্রেরিটাকে তারা পুড়িয়ে দেয়, এবং যে নদী ছিল বাগদাদের পাশে, এই নদীর পানি 7 দিন কালো হয়েছিল। এত বই ছিল লাইব্রেরিতে, বিশাল লাইব্রেরি, পুরো বইগুলো মুসলমানদের জ্ঞান যেন মুসলমানরা অর্জন করতে না পারে, পুরো লাইব্রেরিটা পুড়িয়ে দেয় মঙ্গলরা। এবং মুসলিম নারীরা শিশুরা মসজিদে আশ্রয় নেয়, বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়, সেই মসজিদগুলো বাহির থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। 18 লক্ষ মুসলমানদেরকে হত্যা করে কেবল মুসলমানদের নিজেদের ভুলে। এখানেই শেষ নয়, তারপর মঙ্গলরা পুরো বাগদাদ জয় করে ফেলে। এরপর এরপরে প্রায় 40 বছর পর ইরাক থেকে মিশরে আসা সালাউদ্দিন আইয়ুবী তিনি আবারও একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এটি জয় করেন। সেই হিস্ট্রিটাও আমি আনতেছি একটু পরে। তো বলা হচ্ছে যে চেঙ্গিস খান যখন বাগদাদ আক্রমণ করেন, তিনি প্রথমে যে বিষয়টি দেখছেন যে প্রত্যেকটা মুসলমান বিভাজিত, তারা ঐক্যবদ্ধ হতেই পারছে না। আব্বাসীয় খলিফা তার সেনাবাহিনীকে নিয়ে যুদ্ধ করবে কি, তাদের মধ্যেই মতভেদ, তাদের মধ্যেই দুর্বলতাগুলো খুঁজে পান চেঙ্গিস খান। তারপর তিনি পুরো আব্বাসীয় খলিফারকে হত্যার মাধ্যমে এই খেলাফতকে শেষ করে দেন। এবং চেঙ্গিস খান যে খারেজিমি একটি সাম্রাজ্য ছিল, সেই খারেজিমি সাম্রাজ্যেও আক্রমণ করেন, এবং সেখানেও তিনি প্রায় কয়েক লক্ষ, প্রায় বলা হয় 1.5 ডজন, মানে 1.5 ডজন বলবো না, এটা কি বলবো কি 15 থেকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে সেখানে তিনি মঙ্গলদের রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং এরপরে তার হালাকু খানের যে নাতি আসে, কি বলে চেঙ্গিস খানের হালাকু খান, তিনি তার ধারাবাহিকতা এই আব্বাসীয় খেলাফতের ধ্বংসটা তার হাত ধরেই হয়। দেখেন আল্লাহর কি শিক্ষা মুসলমানদের জন্য। বলা হচ্ছিল যে আব্বাসীয়দের মানে চেঙ্গিস খানের হিস্ট্রিটা আগে আমি যেটা বললাম একটু এলোমেলো করছি, হালাকু খানের হাত ধরে আব্বাসীয়দের পতনটা হয়। তো পরবর্তী মুসলমানদের সামনে আসে কারা? মামলুক সালতানাত। এটা ছিল মিশরে। মামলুক কারা? মূলত আব্বাসীয় খেলাফতের সময় অনেক দাসকে এনে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সেনা বা সৈন্য বানানো হতো। তো আব্বাসীয়দের দুর্বলতা একটা সময় এই সেনারাই নতুন করে তারা এই রাষ্ট্রের বা সাম্রাজ্যের দায়িত্ব নেয়। পরবর্তী এই দাসেরাই, মামলুকরাই 1250 থেকে, এটাকে বলা হয় মামলুকদের সালতানাত ছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত। এটা 2 ভাগে ছিল মামলুক সালতানাত। একটি ছিল
দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে দিল্লিতে একটি, আরেকটি ছিল মিশর ও সিরিয়াতে। তো আইয়ুবীয় বংশের পতনের পর এখানে এই মামলুক প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই সালতানাত প্রতিষ্ঠা হয়। দর্শক, মামলুক সালতানাতের একটা উত্থান, এবং এই মামলুকরাই পরবর্তী মঙ্গোলদের পরাজিত করে। অর্থাৎ মঙ্গোলরা যখন এই মিশর সিরিয়া দখলে আসে, তখন মামলুক সুলতান মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারপর তাদেরকে পরাজিত করে এই অঞ্চল থেকে মঙ্গোলদের বিদায় করে আবারও মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় নজর দেয়। তো এই ধারাবাহিকতায় একটা পর্যায়ে আমরা কি দেখলাম, অটোমান সাম্রাজ্য আসে শেষ দিকে। দেখেন এখানে একটা ব্যাপার আছে, এই মঙ্গোলরা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করে, পরবর্তী এই মঙ্গোলরাই মুসলিম হয়। চেঙ্গিস খান, তার নাতি হালাকু খান, এই ধারাবাহিকতা একটা সময় এসে এরা পৃথিবীর মানে পুরো পৃথিবীতেই এদের বিচরণ ছিল। তারপর এরা আস্তে আস্তে যখন মুসলিম হয়, এদের নামের পরিবর্তন আসে। কোথাও তাদের নাম রাখা হয় মোহাম্মদ, কোথায় কোথাও তাদের নাম রাখা হয় ইউসুফ, ইউনুস, হ্যাঁ, তারপরে বাবর। বাবরকে বুঝতে পারছেন? ভারতবর্ষে যারা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, চেঙ্গিস খানের বংশধর সে বাবররাই এই ভারতবর্ষের রাজা বাদশা ছিলেন। অর্থাৎ মুঘল সাম্রাজ্য যেটা আমরা জানি ইতিহাসে, সেই মুঘল সাম্রাজ্য, মুঘল এম্পায়ার যেটাকে বলি, এটা বাবরের হাত ধরে আসে। এটা কিন্তু সেই চেঙ্গিস খানের বংশধর, অর্থাৎ মঙ্গলদের বংশধরদের হাত ধরে আসে। তারপর সেলজুক সাম্রাজ্য, যেটা 1037 থেকে 1194 পর্যন্ত টিকে ছিল। তুগরি বেগের হাত ধরে এই সেলজুক সাম্রাজ্য তৈরি হয়, এবং এটার পতনের পরই আমরা দেখলাম অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ওসমান গাজীর হাত ধরে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি ছিল কনস্টান্টিনোপল বিজয়, সেই 1453 সালে তুর্কি সুলতান তিনি এই কনস্টান্টিনোপল বিজয় করেন। বলা হচ্ছে যে প্রায় 650 থেকে 700 বছর টিকে ছিল ওসমানী সালতানাত, অর্থাৎ 1299 থেকে 1924 সাল পর্যন্ত টিকে ছিল, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। এই যে আমি আপনাদের পুরো আল্লাহ রাসূলের পর থেকে সালতানাতের পতন পর্যন্ত দেখালাম, এই কথাগুলো বলার পেছনে কয়েকটা কারণ এবার উল্লেখ করছি। প্রতিটা সালতানাতের পতনে কাজ করেছে ভেতরে মুসলিম বিশ্বাসঘাতকরা। হযরত ওসমানকে কারা হত্যা করেছে, হযরত আলীকে কারা হত্যা করেছে, এবং এই হত্যাগুলোকে কিভাবে, এর মধ্যে কিন্তু ইহুদিদের হাত ছিল, এগুলোকে কিভাবে সাম্রাজ্যের মধ্যে, এই খোলাফায়ে রাশিদিনের মধ্যেও কিন্তু শেষের দিকে এই শত্রুদের বা শয়তানের ওয়াসওয়াসা কাজ করেছিল শেষের দিকে। কিন্তু হযরত আলী বলি, হযরত মুয়াবিয়া বলি, তারা যেভাবে হোক এই মুসলিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য শেষ লড়াই করেছেন। আবার হযরত আলী এবং মুয়াবিয়ার সাথেও কিন্তু লড়াই হয়েছিল। তো পরবর্তী উমাইয়া, বানু উমাইয়া বলি, তারপর আমরা আব্বাসীয় বলি, আমরা মামলুক বলি, সেলজুক বলি, আমরা আইয়ুবীয় বলি, আমরা অটোমান বলি, এই যে মুসলিমরা পুরো পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছিল, কিভাবে সম্ভব? সুলতান সুলেমান যখন অটোমানদের সুলতান ছিলেন, পুরো পৃথিবীর অর্ধেক তার দখলে ছিল। রাশিয়া তাদের ভয় কাঁপত, ব্রিটিশ, সেটা রোমান বলেন, বাইজেন্টাইন বলেন, আমেরিকা 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 পর্যন্ত তাদের সাগরের নেমে ট্যাক্স দিত। পুরো পৃথিবী অটোমানদের ভয় থরথর করে কেঁপেছে। এই পৃথিবীতে এমন কোন রাষ্ট্র ছিল না যারা তুরস্কের কাছে মাথা নত করেনি। এরপর কি দেখলাম, এই অটোমানদের শেষে ঘুণ ধরে যায়। একটা প্রথম বিশ্বযুদ্ধে তারা জার্মানির পক্ষ নেয়, এবং যে জেরুজালেমকে আমাদের মামলুক সুলতান যিনি ছিলেন, ইরাক থেকে মিশরে এসেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি যে লম্বা সময় এটাকে মুসলিম সাম্রাজ্যের অংশ রেখেছিলেন, সেটা ব্রিটিশদের দখলে চলে যায় যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মান এবং অটোমানরা হেরে যায়। খেয়াল করবেন,
এই যে মুসলিম সাম্রাজ্যের পতনগুলোর মধ্যে প্রতিটা পদে পদে আমরা দেখছি যে মুসলিম বিশ্বাসঘাতকরা এই সালতানাতগুলোকে দুর্বল করেছে। কখনো কখনো শাসকরা লোভে পড়েছে, মদের, নারীর অথবা অযোগ্যরা রাষ্ট্রের দায়িত্বে বসেছে। একটা সুলতানের সব সন্তান যোগ্য ছিল না। দেখা গেছে সুলতানরা কখনো কখনো ভুল করে অযোগ্যকে দায়িত্ব দিয়েছেন। যেমন সুলতান সুলেমান, তিনি তার বড় সন্তান মুস্তফাকে না দিয়ে সেলিমকে দিয়েছিলেন, অথচ সেলিম খুব ভালো বা যোগ্য ব্যক্তি ছিলেন না, রাজপ্রাসাদের কিছু কূটচালের কারণ। আব্বাসীয় খেলাফতটিও ঠিক এরকমই শেষের দিকে, যে আব্বাসীয় খেলাফত পুরো পৃথিবীতে আলো ছড়িয়েছে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের, যার একটা লাইব্রেরি ধ্বংস করে একটা নদীকে 7 দিন কালো পানিতে ভাসিয়ে দিয়েছে, এত বই পুড়িয়েছিল। তো চিন্তা করেন, সেই সালতানাতগুলোর পতন হয়ে গেছে। এরপর আমরা বাংলায় দেখলাম সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে আমাদের পায়ের তলে, সেখানেও মির্জাফর। মুসলিমদের প্রতিটি ইতিহাসের পাতার বিশ্বাসঘাতকরা, অযোগ্য শাসকরা। আমরা 47কে ভুলে যাই, আমাদের জুলাই সনদে 47কে টানা হয় না। এই 47 নিয়ে আপনারা কে কতটুকু পড়েছেন আমি জানি না। এই 47 ছিল হিন্দু রাজাদের বিরুদ্ধে, বা হিন্দু যারা, তখন তো পুরো উপমহাদেশ একটি ছিল, ওদের নির্যাতনের দৃশ্যগুলো হয়তো যারা ইতিহাস বা ডকুমেন্টেশন পড়েছেন, দেখেছেন, তারা বুঝবেন। সেই সময় আমারও জন্ম হয়নি, আমি তো পড়ে বা ডকুমেন্টারি থেকে আমি যা পেয়েছি, মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন হতো, যার কারণে কায়েদে আজম জিন্না একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শুরু করেন। এবং এই মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় গান্ধী বাহিনীর হাতে হাজারো হাজারো মুসলিম নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, প্রাণ গেছে। কল্পনা করা যাবে না কিভাবে এই 47-এ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। আবার সেই পাকিস্তানের কিছু দুষ্ট স্বৈর শাসকরা বাংলাদেশের মানে পূর্ব বাংলার উপরে অত্যাচার নির্যাতন করেছে। তারপর এই দেশ একটা স্বাধীন রাষ্ট্রের পরিচয় চলে এসেছে, একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু দেখেন, যদি আমরা 47 থেকে বাংলাদেশের আজকে পর্যন্ত এই আয়ুকালকে যোগ করি, 75 বছর, 76 বছর, যদি আমরা 71 থেকে যোগ করি 54 বছর, বাংলাদেশের ইতিহাসে কজন শাসক আমরা পেয়েছিলাম সত্যিকার অর্থে যারা মুসলিম ধারাবাহিকতাকে বজায় রাখবে? আমরা কি দেখেছি 71-এ? 71-এর ইতিহাসগুলোকে ভালো করে চর্চা করে দেখেন, প্রতিটি পাতায় পাতায় অসত্য ইতিহাস তৈরি হয়েছে। 30 লক্ষ না 3 লক্ষ না 1 লক্ষ না 30,000 শহীদ হয়েছে। শেখ মুজিবের অবদান কি ছিল 71-এ? তিনি কি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, নাকি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? একটু ইতিহাস ঘাটেন, অনেক সত্য জানবেন। কারণ আমাদের মগজে যে ইতিহাসগুলো দেয়া হয়েছে, আমি কিচ্ছু বলবো না, আপনারা নিজেরা পড়ে বের করেন। আমি আপনাদের শত্রু হব কেন? আমি এই 71-এর মুক্তিযুদ্ধের উপরে 350-এর উপর বই পড়েছি ডকুমেন্টারি তৈরি করতে। তো একটু ভালো করে দেখেন, কেন শেখ মুজিব বলেছিলেন পাকিস্তান থেকে, লন্ডন থেকে বাংলাদেশে এসে তাজউদ্দিন দেশটাকে আলাদা করে ফেললা? কারণ তাজউদ্দিন মানে আমাদের যে 4 নেতা, তারা ভারতের প্রেসক্রিপশনে মূলত মুক্তিযুদ্ধকে টেনে নিয়েছেন, ওই ইতিহাস বলে। আর শেখ মুজিব চাননি পাকিস্তান 2 ভাগ হোক, কারণ তাহলে মুসলিম দেশগুলো দুর্বল হয়ে যাবে, কারণ এটা ভারতের প্রেসক্রিপশন। সে চেয়েছিল পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হবে ভুট্টো, হবে পাকিস্তানের ওই অংশের প্রধানমন্ত্রী। কিন্তু সেনাবাহিনী এখন যেটা করে, ফিল্ড মার্শাল আসিফ মনির ইমরান খানের সাথে যে লড়াইটা শুরু করেছে, দেখা যাবে খাইবার পাখতুনখোয়া আলাদা রাষ্ট্র, গিলগিট বালুচিস্তান বা বালুচিস্তান বা আজাদ কাশ্মীর আলাদা রাষ্ট্র। ঠিক একই কাজ করেছে আসিফ মনিরের মতো আইয়ুব খান, ইয়াহিয়া, এই দুষ্টগুলি একইভাবে তারা এই কাজগুলো করেছে। আসেন বাংলাদেশে, 71-এর ইতিহাস অনেক বিতর্কিত ভাবে তৈরি হয়েছে বাংলাদেশে, মানে অনেক বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। সত্য মিথ্যা আমরা জানি না। শেখ হাসিনা আমাদের ইতিহাস শেখান তার বাবার নাম। সত্য ইতিহাস আমরা অনেকেই জানি না। 24-এর ইতিহাস তো আমাদের চোখে দেখা, আমাদের সন্তানদের চোখে দেখা। 24-এর বিশ্বাসঘাতক কারা? দেখেন, 24-এ যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি করেছিল সম্পূর্ণ
অরাজনৈতিক মানুষ। আন্দোলনটা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেদের, যারা কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। হ্যাঁ, এখানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা কর্মীরা মাঠে নেমেছে, কিন্তু রাজনৈতিক সাইনবোর্ডে বা রাজনৈতিক নেতার নির্দেশে না। তারা নেমেছে নিজের প্রয়োজনে, হাসিনার ফ্যাসিজম থেকে রক্ষা পেতে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 24-এ সেই বিজয় অর্জিত হওয়ার পরই ক্যান্টনমেন্ট থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা করা হলো কারা হবেন উপদেষ্টা। যারা এই লড়াইয়ের অংশীজন নন, যারা বিগত 16 বছরে একদিনের জন্য নির্যাতন ভোগ করেননি বা হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য কথা বলেননি, সেই সব ব্যক্তিরা হয়ে গেলেন উপদেষ্টা। হাতছাড়া হয়ে গেল বিপ্লব। এরপরে কি 16 বছর যারা নির্যাতিত ছিল, এত সাফারার, তারা নেমে গেলেন কিসে? লুটপাট, চাঁদাবাজিতে, দখলদারি। মানুষ হাসিনার দুঃশাসন থেকে সুশাসনের জন্য যাদের দিকে তাকিয়েছিল, তারা এই একটা বছরে মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। প্রত্যেকটা মানুষের, আমি কেন মুসলিম হিস্ট্রিগুলি আনলাম এবার একটু খেয়াল করেন। আমরা, আমাদের পরিচয়টা কি আসলে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, নাকি আমরা মুসলিম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবী শাসন করছেন, তখন তিনি যখন অভিযানে যাবেন এবং অভিযানে গেছেন, মিশর দখল করছেন, মানে মিশর তার দখল করা হয়ে গেছে, এবং তিনি পার্সিয়ান অর্থাৎ এই অঞ্চলটিতে যুদ্ধে গেছেন এবং সেখানেও জয় করে ফেলেছে। তখন তার সেনা প্রধান এসেছিলেন তাকে একটা, মানে তাকে যখন হত্যা করবে মুসলিম সেনারা, তখন তিনি বলছে, আমাকে তোমরা হত্যা করো না, আমি ওমরকে একবার দেখতে চাই, সেই দেহের মালিক। তখন তাকে ওমরের কাছে মদিনায় নিয়ে আসা হলো, হযরত ওমরের কাছে। তিনি এসে দেখলেন ওমর খেজুর গাছের নিচে কয়েকজন মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছে, কোনো নিরাপত্তা বাহিনী নেই। তিনি প্রশ্ন করলেন, ওমর কোথায়? সবাই তাজ্জব হয়েছে, ওমরকে খোঁজে এইভাবে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওমর। কয়, আপনি খেজুর গাছের নিচে বসে আছেন, কোনো প্রাসাদ নেই, আপনার কোনো নিরাপত্তা বাহিনী নেই, আপনি অর্ধ পৃথিবী শাসক হন কি করে? এগুলো, এই ইতিহাসগুলো কি আমাদের আসলে মানে ছোটবেলা মক্তবে পড়ার জন্য, নাকি আমাদের জীবনে এই শিক্ষাগুলো ব্যবহারের জন্য? 24-এ বিপ্লবের পর আমরা কি দেখছি? বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রে লুটেরারা বসে পড়ছেন, চাঁদাবাজরা বসে পড়ছেন, প্রতিটা ক্ষেত্রে বিভাজিত হয়ে গেছে। যারা 16 বছর ধরে একসাথে আন্দোলন করছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, তারা একে অপরের দিকে বন্দুক তাক করছে। অল্প দিনের মধ্যেই আমরা দেখছি আমাদের রাষ্ট্র লুটে খাচ্ছে। সাদা পাথরের যে স্টোরি আমরা দেখলাম সিলেটের, কি অবস্থা! পাথর মেরে মানুষকে হত্যা করার ইতিহাস দেখছি। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিতে শুরু হয়ে গেছে। এরা প্রত্যেকে কিন্তু মুসলিম। এই 24টাও হাতছাড়া হচ্ছে, লিখে রাখেন কাগজে। আজকে দেখেন আসিফ ইশরাক, লড়াই চলছে। আমাদের আসিফ 300 হচ্ছে সেই চেয়ারম্যান জামাতের লোক, আসলে তিনি বিএনপির লোক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তাকে জামাত বানিয়ে। এই যে প্রোপাগান্ডা। আবার জামাতিরা অন্য জায়গায় বিএনপি না, কিন্তু তাকে বিএনপি বানিয়ে প্রচার করছে। আমরা একটা মিথ্যার উপরে টিকে আছি, চারদিকে আমরা মিথ্যা। এই 24-এর বিপ্লব হাতছাড়া হলে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে কারা? কে আবারও রাস্তা করে দিচ্ছে, কারা 111-এর পরিস্থিতি তৈরি করছেন বাংলাদেশে। লিখে রাখেন, যা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না। জামাতের ডক্টর শফিকুর রহমানকে বলবো, বিএনপির জনাব তারেক রহমানকে বলবো, এনসিপির নাহিদ ইসলামকে বলবো, চরমোনাইর আমার প্রিয় ব্যক্তিত্ব মাওলানা ফজলুল করিম হুজুরকে বলবো, আরো যারা আছেন হেফাজতের যারা আছেন, মামুনুল হক থেকে শুরু করে এবি পার্টি বা আরো যারা আছেন, প্রত্যেককে বলবো, আপনারা সচেতন হন। আপনাদের চোখের সামনে দিয়ে বিপ্লব হাতছাড়া হচ্ছে, লিখে রাখেন। মুসলমানদের ইতিহাসের বিশ্বাসঘাতক মুসলমানরাই, প্রতিটি সালতানাত 400 বছর, 500 বছর, 700 বছর পরের পতন হচ্ছে বিশ্বাসঘাতকদের জন্য। এই বিশ্বাসঘাতকরা ভিন গ্রহ থেকে আসেন, আমাদের মধ্যেই কেউ। জনাব তারেক রহমানকে কারা বোঝাচ্ছেন জানি না,
ডক্টর শফিক, আপনি একটু ভালো করে কান চোখ খোলা রেখে দেখেন, বিপ্লব হাতছাড়া হচ্ছে। আমরা যারা একসাথে লড়াই করে হাসিনাকে তাড়িয়েছি, আমরা একে অপরকে গালিগালাজ করছি, একে অপরের গায়ে হাত তুলছি, একে অপরকে মারধর করছি, রাষ্ট্রকে লুটে নিচ্ছি। মানুষ আজ প্রশ্ন করছে, যারা ক্ষমতায় আসার আগেই সিলেটের পাথর লুটপাট করছে, তারা ক্ষমতা আসলে পুরো দেশটা লুট করবে। এই প্রশ্ন বা এই কথা বলার, এই ন্যারেটিভ তৈরির সুযোগ দিচ্ছে কারা? কারা দিচ্ছে? বিএনপি বিগত সময় ক্ষমতা ছিল না, বিএনপিকে এইভাবে লুটপাট করেছে, কিন্তু এই ন্যারেটিভ তৈরি হচ্ছে কিভাবে? ওই যে বললাম, থার্ড পার্টি। আমরাও দোষ দিই জামাতরে, জামাত দোষ দেয় বিএনপি রে, বিএনপি দেয় জামাতরে, একে অপরকে। নেপথ্যে বসে খেলছে কারা? থার্ড পার্টি, থার্ড পার্টি, থার্ড পার্টি। বোঝেন না কেন আপনারা? বাংলাদেশে 111 আপনাদের কিছু শেখায়নি কেন? বিএনপি আওয়ামী লীগ 111 তৈরি করেছিল নিজেদের কামরা কামড়িতে, সেই কামরা কামড়ি এখন আবার তৈরি হচ্ছে। এই সময়টিতে এসে থার্ড পার্টি বিএনপি কে বোঝায় একটা, জামাতকে বোঝায় একটা, এনসিপি কে বোঝায় একটা। এরা সব সময় বোঝাবে এজেন্সিগুলো, দুষ্টগুলো, দিল্লির প্রেসক্রিপশনধারীরা রাজনৈতিক নেতাদেরকে এমন ভাবে কুটচাল দিবে, এদেরকে কখনো এক টেবিলে বসতে দেবে না, এক সিদ্ধান্তে আসতে দেবে না। প্রফেসর ইউনূস পড়েছেন মাইন্ড কাচিবা, এখন কোন রকম এক্সিট রুট নিয়ে পালাতে চান। তিনি বুঝে গেছেন তিনি আর ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবেন না, ইম্পসিবল, পারবেন না। তিনি একটা থানা কন্ট্রোল করতে পারেন না, সারা দেশের নির্বাচন তিনি করবেন কি করে? বাংলাদেশে কোশ্চিনকালেও সুষ্ঠু নির্বাচন হবে না। বাংলাদেশে এবারে নির্বাচন হবে সবচেয়ে বেশি ভায়োলেন্স পূর্ণ, প্রচুর মানুষের প্রাণ যাবে, লিখে রাখেন। আর সেই সুযোগটা করে দেবে আওয়ামী লীগ, এজেন্সি। বিশ্বাসঘাতকদের আমাদের চিনতে হবে। আমি যে মুসলিম ইতিহাসের তালিকাটা দিলাম, আমি একদিন আপনাদের প্রত্যেকটা পতনের কারণ বলবো, যে কিভাবে কিভাবে পতন হয়েছে। ক্ষমতার লোভীরা, অযোগ্য নেতারা, একটা শাসনকাল 700 বছর, 700 বছর, 7 বছর না 700 বছর টিকে ছিল। একজন ভুল শাসকের জন্য সাম্রাজ্য ভেঙে পড়ে, যারা পুরো অর্ধ পৃথিবী শাসন করেছে। আমাদের দেশের জন্য একজন সৎ শাসক দরকার, আমাদের দেশের জন্য আরেকজন জিয়াউর রহমানের দরকার। আমাদের স্বাধীন বাংলাদেশে একজন শাসক এসেছিলেন, জিয়াউর রহমান। এরপরে আমরা তার কিছু অভাব পূরণ করতে দেখেছি বেগম খালেদা জিয়াকে। এখন বলবেন যে আমি বিএনপি করি তাই না, এরপরে আমি আর কোন সৎ শাসক বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন যারা সৎ ব্যক্তি, যারা নামাজি ব্যক্তি, যারা আল্লাহ ভীরু ব্যক্তি, যারা জনগণের 1 টাকা চুরির আগে 14 বার চিন্তা করবে, আল্লাহকে জবাব দিতে হবে, যারা হযরত ওমরের ইতিহাসগুলো জানেন, যারা সুলতান সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস জানেন, বীরত্বের ইতিহাস। আজকে দেখেন আমাদের ফিলিস্তিনের 130 জন ভাই বোনের ভিসা আমাদের সরকার আটকে রেখেছে। ফিলিস্তিনের, আমি আজকে দিনের প্রথম ভিডিওতে ভুল করে কাশ্মীর বলেছিলাম, ফিলিস্তিনের। আমরা আমেরিকা কি বলবে, ভারত কি বলবে তাকিয়ে থাকি, চীন কি বলবে, আমাদের নিজেদের কিছু নেই। অথচ আমার রাসূল, তার প্রিয় সাহাবীরা কজন সেনাবাহিনী নিয়ে পুরো অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের মালিক হয়েছিলেন? আল্লাহ রাসূল প্রথম যুদ্ধ করেছিলেন কয়জন? 1000 না 300। আমরা স্পেন বিজয় করেছিলাম কয়জনকে নিয়ে? আমরা সংখ্যায় নয়, আমরা আল্লাহর সাহায্যে বিজয় পেয়েছি। আজকে আমাদের আল্লাহর সাহায্য আসছে না কেন? হাসিনার মতো দুঃশাসককে তাড়িয়ে আমরা রাতারাতি সব ভুলে গেছি। আমরা আর সেই দিকে নেই। প্রতিটা রাজনৈতিক দল এখন আছে লুটের নেশায়। প্রতিটা না, ইসলামী রাজনৈতিক দলগুলোকে আমি আলাদা রাখবো। তাদের মধ্যে এই প্রবণতা কম। গড় পড়তে একসাথে বললে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলামী যারা আছেন, চরমোনাই, হেফাজত বা আদার্স যারা আছেন, তাদের মধ্যে এই লোভের খেলাটা কম। বাকি প্রত্যেকটা দলের অবস্থা দেখেন। আমরা যারা বিপ্লবের মাধ্যমে যারা এই দেশকে হাসিনা মুক্ত করে দিয়েছে, তাদের প্রধান নেতাদের দিকে তাকান। তাদের ব্যক্তিগত আখের, তাদের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স কত হয়েছে, হয়তো শিগগিরই সেগুলো প্রকাশ পেতে শুরু করবে। তার মানে বিএনপি, আওয়ামী লীগ এরা বড় দল, কিন্তু যারা এতগুলো রক্তের উপর দিয়ে এখানেই বসছেন, এই অল্প বয়সী ছেলেরা, তারাও কি ছাড় দিয়েছেন রাষ্ট্র লুটতে? দেননি। তাহলে আমরা স্বপ্ন দেখছি কাদের, কিসের, কেমন বাংলাদেশের? আমাদের রাষ্ট্রের ক্ষমতা আসলে যারা বসবেন, এই যে এমপি হবেন, আইন প্রণেতা হবেন, মন্ত্রী হবেন, এদের ব্যক্তিগত চরিত্র কজনের ভালো, কজনে সৎ ব্যক্তি, কজনে আল্লাহ ভীরু, কজনে জনগণের ভাগ্য নষ্ট করবে না, রাষ্ট্রের সম্পদ লুটবে না, এই গ্যারান্টি কোন দল দিতে পারবে?
কটি দল আছে যারা এরকম সৎ ব্যক্তিদেরকে নমিনেশন দেবে, নমিনেশন বিক্রি করবে না, সৎ ব্যক্তিদের খুঁজে খুঁজে দেবে রাষ্ট্রকে সঠিক পথে নেয়ার জন্য? কজন? বড় বড় দলগুলোর ভেতরে এত এত চাঁদাবাজ কজনের শাস্তি পেয়েছে? ছিটে ফোটারা, যেগুলো ভাইরাল বেশি হয়েছে, বেশি আওয়াজ হয়েছে, যেগুলো ভাইরাল হয়নি। আমরা হযরত ওমরকে ভুলে গেছি, ওসমানকে ভুলে গেছি, সালাউদ্দিন আইয়ুবীকে ভুলে গেছি, আমরা ভুলে গেছি আমাদের সকল বীরত্বের ইতিহাস। এখন আমরা এই ভারতবর্ষ, আমরা মুসলমানরা 600-700 বছর শাসন করেছি, আজকে সেই ভারতে মুসলিমরা সংখ্যালঘু। চিন্তা করেন, আমাদের ভুলে আমরা ওদের চাকর বাকরের রূপ নিয়েছি। আজকে নরেন্দ্র মোদী আমাদের পররাষ্ট্র নীতি তৈরি করে দেওয়া, অথচ এই ভারতবর্ষ আমরা শাসন করেছি কয়েকশো বছর। আমরা আমাদের লোভে পড়ে শেষ করেছি, আজকে বাংলাদেশটাকে আমরা শেষ করে দিচ্ছি। আজকে বাংলাদেশের স্বপ্নটা, এই যে 24-এর বিপ্লবের পর যে স্বপ্ন, সেটাকে শেষ করে দিচ্ছেন প্রফেসর ইউনূস তার ভীতু নীতির জন্য। একজন ভীতু মানুষ হিসেবে আমরা নষ্ট করে দিয়েছি, আমরা ব্যক্তিগত লাভের জন্য, কোন দল ক্ষমতা আসবে, কাকে বসালে, সেই জন্য কেউ বাংলাদেশের স্বপ্ন দেখছি না, কেউ বাংলাদেশের স্বপ্ন দেখছি না। মনে রাখবেন, এইভাবেই একদিন বাংলাদেশ আবারও হাতছাড়া হবে। প্রতিটি রাষ্ট্র, প্রতিটি সালতানাত ধ্বংস হয়েছে ভুল শাসকের জন্য, ভুল নেতৃত্বের জন্য, বিশ্বাসঘাতকদের জন্য। আপনারা চিন্তা করেন, অমুক দল আসলে আমি টেন্ডার পাবো, অমুক দল আসলে ওই বাজার আমি খাবো, কিন্তু কেউ চিন্তা করেন না এই হারাম টাকাগুলো নিয়ে যাবেন কোথায়। কালকে সোশ্যাল মিডিয়া একটা ছবি দেখলাম, একজন লোক মরে গেছে, হা করে চেয়ারে শুয়ে আছে, তার হাত থেকে তার সন্তান টিপসে নিয়ে নিয়ে জমির কাগজ করছে। আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও দেখছেন, যারা হারাম টাকা ইনকাম করছেন, ব্যক্তিগতভাবে একবার চিন্তা করেন, প্রতিদিন ঘরে কত টাকার ওষুধ লাগে, আপনার সন্তানরা কজন সৎ পথে আছে, কজন ভালো পথে আছে। হারাম টাকায় আরাম নেই। বাংলাদেশের যারা পলিটিক্স করেন, 100 ভাগের মধ্যে আমি বলবো 99.99% হারাম টাকা। যারা ইসলামী দল করেন না, তাদের একটারও পারিবারিক শান্তি নেই। ঘরে প্রতিদিন কয়েক হাজার টাকার ওষুধ খেতে হয়, সন্তানদের ক্যারেক্টারে ঠিক নাই, নিজের স্ত্রীর ক্যারেক্টারে ঠিক নাই, নিজে জেলে চলে গেলে বউ আরেকজনের কাছে চলে যায়। কিন্তু তারা এই টাকাগুলো কি করে? এই টাকা তারা ভোগ করতে পারে না, তাদের সন্তানরা ভোগ করে। সন্তানরা মদ মাগিবাজির মাধ্যমে শেষ করে এই টাকাগুলো, বিদেশে নিয়ে উড়িয়ে শেষ করে। কিন্তু জেলে গেলে ওর বাপ যায় দুর্নীতির জন্য, অথবা মরার পরে আল্লাহর আইক্যালা বা ওর বাপে খায়। চুরি করে দিয়ে, লুটপাট করে দিয়ে, সন্তানদের নাতিপুতিদের দিয়ে চলে গেছেন তো না, তারা একদিন দোয়াও করবে না। প্লিজ, অর্থের জন্য, ক্ষমতার জন্য, প্রভাবের জন্য রাষ্ট্রটাকে শেষ করবেন না। এই রাষ্ট্রের অধিকাংশ মানুষই মুসলিম, কিন্তু দেখেন আজকে মুসলমানদের কোনো ইতিহাস, ঐতিহ্য কিচ্ছু এদের মাথায় নাই। এরা কিভাবে কারে মেরে, গুম করে, খুন করে, ক্রস ফায়ার করে আয়না ঘরে ক্ষমতার টিকে থাকবে? মৃত্যু হবে না? শেখ হাসিনার মৃত্যু হবে না? সবারই তো মৃত্যু হবে। আমরা কবরগুলো দেখলে কেন ভুলে যাই যে কবরে যে ছিলেন তিনি একদিন পৃথিবীতে ছিলেন, আজকে তিনি নাই। এই কবরে কালকে আমি চলে যাব। প্লিজ আসেন, বাংলাদেশটাকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করি। বিশেষ করে যারা ইসলামিক রাজনৈতিক দল করেন, তাদের কাছে অনেক দায়িত্ব আছে। ঐক্যবদ্ধ থাকুন, প্রতিটা ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। যে যেই মতাবলম্বী হই না কেন, আমাদের বিশ্বাস, আদর্শ, চেতনা এক। অতএব এই বাংলাদেশকে আমরা আবার তৈরি করব। আমরা দুঃশাসন থেকে দেশকে রক্ষা করব, অযোগ্য শাসনের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করব। লুটপাটকারী, কোন অপরাধী যারা দেশকে বিক্রি করবে, লুটেরা, তাদের হাত থেকে দেশকে রক্ষা করব। এটা যদি আমাদের আগামীর দিনের